পরিবর্তন। বঙ্গোপসাগরে আবারও নতুন করে সিস্টেম অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু তৈরি হতে চলেছে। আগামী শুক্রবার 23 তারিখ বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা একটা তৈরি হতে পারে এই ঘূর্ণাবর্তের ফলে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত কিন্তু শুক্রবার দিন থেকে কিন্তু শক্তি বাড়াতে পারে। আজ বাংলার ওয়েদার কেমন থাকবে আমরা আসবো এই ঘূর্ণাবর্তে, যে এই ঘূর্ণাবর্তে কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে এবং কতদিন অবধি চলবে এই ঘূর্ণাবর্তটির দাপট। এরপরে আরো কোনো নতুন কোনো সিস্টেম আসবে কিনা, কারণ অনেকে বলছে যে ঘূর্ণিঝড় নাকি আসবে এই মরশুমে, তো সেটাও দেখবো যে কোনো ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে কিনা। তো ভিডিওটিকে কিন্তু আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একবার চলে যাব আমরা আজকের দিনে, যে আজকে এই মুহূর্তে বাংলার আবহাওয়া কেমন রয়েছে, তো তারপরে আমরা ঘূর্ণাবর্ত আপডেটে চলে আসব। এই মুহূর্তে আমরা সবার প্রথম চলে যাব উপগ্রহ চিত্রে, এবং উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা যা দেখতে পাচ্ছি, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, রায়দিঘি, কেজুরি, মন্দারমণি, কন্টাই, দীঘা, মোহনপুর, এগরা, বাজকুল, বেলদা, কৈশোরী, এই দিকগুলো কিন্তু নতুন করে মেঘলা আকাশে কিন্তু পরিণত হয়েছে। এদিকে গোপীবল্লভপুর, বেলদা, চাকুলিয়াতে আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, বালি, ডানকুনি অর্থাৎ হাওড়া, হুগলি, 24 নিয়ে বারাসাত, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, স্বরূপনগর, বাদুরিয়া সমেত চাকদা, রানাঘাট, বনগা, পান্ডুয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, বাগুলা, পাতুলি, দেবগেরাম, কাটোয়া, এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা মেঘ দেখতে পাচ্ছি। একই সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান, খণ্ডঘোষ, কতুলপুর, পত্রেশ্বর, আরামবাগ, খানাকুল সমেত, এদিকে মঙ্গলকোট, ইলামবাজার, দুবরাজপুর, আহমেদপুর, কেতুগ্রাম, গোকর্ণ, রামপুরহাট, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, ডোমকল, বহরমপুর, বীরভূম, বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ উঠেছে। আর এই যে মেঘ উঠেছে মানে যে সব জায়গায় বৃষ্টি হবে এমন কিন্তু নয়, কোন কোন জায়গাগুলোতে বৃষ্টি হবে সেটাও আমরা এখনই আপনাদেরকে দেখাবো। তো বাংলাদেশেও কিন্তু দেখতে পাচ্ছেন মেঘ উঠেছে, যেমন যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লোহাগাড়া, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, মতিরহাট, লালমোহন, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, কুমিল্লা, সেনবাগ সমেত পাবনা, রাজশাহী, মেহেরপুর এবং কাপাসিয়ার দিকে। এবার আমরা সরাসরি চলে যাব, দেখুন ত্রিপুরার দিকেও কিন্তু মেঘ উঠেছে এবং এদিকে মেঘালয়ের দিকেও আমরা একটু আধটু মেঘ দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকেও কিন্তু একটু আধটু মেঘ উঠেছে। অনেক হয়তো বলবে কেন মেঘালয়, উত্তরবঙ্গ, অসমের দিকে বললেন না, বলে দিয়ে গেলাম, ঠিক আছে। এই জায়গাগুলো তো মেঘ উঠছে একটু একটু করে। এবার সরাসরি চলে যাবো আবহাওয়া রেডারে, দেখে নেবো কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। দেখুন আবহাওয়া রেডার বলছে দক্ষিণবঙ্গে সর্বত্র কালো ঘন মেঘ উঠলেও কিন্তু সর্বত্র বৃষ্টি নেই। বৃষ্টি রয়েছে পানিহাটি এবং অর্থাৎ সোদপুর এবং ব্যারাকপুরের আশেপাশের কয়েকটি জায়গায়, সব জায়গায় না, কয়েকটি জায়গায়, তবে খুব কয়েক পশলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এইদিকে বিষ্ণুপুরের পূর্বভাগ, বাঁকুড়ার উত্তর পূর্ব ভাগ, দুর্গাপুরের উত্তর ভাগ, এদিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাদকি চাপড়া, বেলডাঙ্গা, নওডা, গোকর্ণ, মুর্শিদাবাদ, বহরমপুর, আজিমগঞ্জ, এদিকগুলোতেও কিন্তু আমরা একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর বাদবাকি জায়গায় মেঘ উঠলেও কিন্তু আমরা এই মুহূর্তে পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে মেন যে বৃষ্টির প্রভাব সেটা কিন্তু আমরা বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারছি, বঙ্গোপসাগরে বৃষ্টি হচ্ছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, রায়দিঘি, এদিকগুলোতেও বৃষ্টি আরম্ভ হয়েছে এবং কন্টাইয়ের দিকেও কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছে, অর্থাৎ মানে উপকূলের দিকে সর্বোচ্চ বেশি বৃষ্টি। এদিকে পাথরঘাটা, মাঠবেড়িয়া, মোংলা, জিয়ানগর, খুলনা, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, শ্রীকান্তপুরের পূর্বভাগ, এদিকেও কিছুটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি জায়গা পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার, এই মুহূর্তে কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না। তারপরে আমরা যদি যাই রাত্রেবেলার দিকে কিন্তু বৃষ্টির চান্স থাকতে পারে, দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে, যেমন কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, কৃষ্ণনগর, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর, শিউড়ি থেকে শুরু করে কতুলপুর, বিষ্ণুপুর, জয়পুর, এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। একই সঙ্গে
রঘুনাথপুর, পাড়া, খাসিপুর এদিকটাতেও আমরা ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি রাজশাহী, মেহেরপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে। এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং মেঘালয় আর অসম এবং উত্তরবঙ্গেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। তারপরে একটু এগিয়ে গেলে মোটামুটি রাত্রেবেলার দিকে অর্থাৎ গভীর রাত্রের দিকে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, কোলাঘাট, তমলুক, বালিচক, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, খাতড়া এই দিকগুলোতেও আমরা ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা অনেক জায়গাতে লক্ষ্য করতে পারছি। বিশেষ করে পশ্চিমাঞ্চল এবং পূর্ব দিকের জেলাগুলিতে ভালো পরিমাণে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে, উত্তরবঙ্গেও। তো যার ফলে আমরা পশ্চিম দক্ষিণের বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে হাবড়া, চাকদা, কৃষ্ণনগর এদিকে মানে কোথাও কোথাও কিন্তু আমরা ভারী বৃষ্টিও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে। একই সঙ্গে বাঁকুড়া এবং বিষ্ণুপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টি রয়েছে। এদিকে পুরুলিয়াতে হালকা বৃষ্টি, দুর্গাপুর, চিত্তরঞ্জন, রঘুনাথপুরে হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, শিউড়িতে হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে আমরা জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা এখানে হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি, কিন্তু চিটাগং, মহেশখালী এবং সেনবাগ দিকটাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকালবেলা বা ভোরবেলা রয়েছে। তারপর আমরা যদি একটু এগিয়ে গেলে দুপুর থেকে বিকেলের মধ্যে বলরামপুর, জামশেদপুর, এদিকে জাগুদ্দা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এবং বিনপুর, শিলদা, বাঘেরগোড়া, কাশীপুর, শালবনী, রানীবাঁধ, বীররা, সিন্দ্রি, বলরামপুর, সুকলারা এই দিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে দেখতে পাচ্ছি, এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। সেম কন্ডিশন উত্তরবঙ্গে থাকবে। উত্তরবঙ্গে মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিন্তু এদিকে উত্তর দিনাজপুর যেমন কিষানগঞ্জ, তারপরে শিলিগুড়ি, দার্জিলিং, তারপরে এখানে আমরা কালিম্পং, কার্শিয়ং, নকশালবাড়ি সমেত দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এবং দুন্দাই, লক্ষ্মীপুর, ধুবড়ি এদিকগুলোতে আমরা মাঝারি থেকে কিন্তু ভারী বৃষ্টির চান্স দেখা যাচ্ছে, অর্থাৎ সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলিতে। এবং একটা জিনিস আপনাদেরকে দেখতে হবে, আমাদের পশ্চিমবঙ্গে থেকে যে ঘূর্ণাবর্তটি গেল সেটা গুজরাটে গিয়ে কিন্তু একটা শক্তিশালী সিস্টেমে পরিণত হয়ে যাচ্ছে, এবং পরবর্তী সময় এটা আরব সাগরের দেখতে পাচ্ছেন গুজরাটের দিকে কিন্তু ভয়াবহ বৃষ্টির যে সম্ভাবনা সেটা এই দিকগুলোতে তৈরি করছে। সেম পাকিস্তানেও আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা তৈরি হচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গে গেলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে, যেমন গুলোতে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে আরেকটু এগিয়ে গেলে আমরা তারপরের দিন অর্থাৎ মঙ্গলবার 27 তারিখে মঙ্গলবার 27 তারিখে আবহাওয়া দপ্তর বলছে কোনো সতর্কতা নেই, কিন্তু আমাদের সিস্টেম বলছে যে 27 তারিখে কিন্তু বৃষ্টি ভারী থাকবে, অর্থাৎ 25 এবং 26-এর দিক থেকে 27 তারিখে তার থেকে বেশি বৃষ্টি থাকবে। যেমন গোসাবা, জয়নগর, ডায়মন্ড হারবার, কেয়াতলা, বিষ্ণুপুর, বজবজ, হিঙ্গলগঞ্জ, টাকি, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, চাকদা, বনগা এদিকগুলোতে কিন্তু কোথাও অতি ভারী বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি থাকতে পারে। একই সঙ্গে কতুলপুর, আরামবাগে ভারী বৃষ্টি রয়েছে। এদিকে দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, পুরুলিয়া সমস্ত জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিন্তু মুর্শিদাবাদ, বহরমপুর, তারপর হচ্ছে বেলডাঙ্গা, গোকর্ণ, খড়গ্রাম, রামপুরহাট এবং সাগরদিঘি অর্থাৎ কিছু বীরভূম নিয়ে এবং কিছু নিয়ে মুর্শিদাবাদ নিয়ে এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেম পরিস্থিতি বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ এবং নাগেরপুর সাইডেও থাকতে পারে। দেখতে পাচ্ছেন যে কতটা আবহাওয়া পরিবর্তন ঘটছে। এরপর আমরা 27 তারিখ থেকে যখন 28 তারিখের দিকে যাচ্ছি, দেখুন একটা নতুন ঘূর্ণাবর্ত কিন্তু আবার তৈরি হবে। এই যে একটি ঘূর্ণাবর্ত যেটা ঘুরছে, এবং তারপরে আমরা আরেকটি ঘূর্ণাবর্ত দেখতে পাবো যেটা যখন বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। কিন্তু এই ঘূর্ণাবর্তে কিন্তু আপাতত বৃষ্টির যে সম্ভাবনা কতটা হবে সেটা নিয়ে কিন্তু এখন আমরা সংশয়ে রয়েছি। খুব একটা ভালো আপডেট আমাদের কাছে এখন অবগত নেই, তবে বিকেলবেলা কিন্তু হয়তো একদম অ্যাকুরেট আপডেট পাবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে। তবে এখনকার জন্য আমরা এতটা রাখবো, বেশি বড় করবো না ভিডিওটিকে। দেখা যাক এই ঘূর্ণাবর্তটি কতটা বৃষ্টি